মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলেছেন, দেশের সীমানায় পা রাখলেই তাকে গ্রেফতার করা হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির পদত্যাগের পর বিশেষ অধিবেশন ডাকা সহ নানান ইস্যুতে কথা বলেন তিনি। দেশে রাজনৈতিক পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা এবং সম্ভাব্য আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। এর মধ্যেই সরকার স্পষ্ট করেছে, দেশে ফিরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন যেভাবে আমাদেরকে অথরিটি দিচ্ছে, আমরা সেই অথরিটি এক্সারসাইজ করব। সকালে সচিবালয়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা বাংলাদেশের সীমানায় প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে। বিষয়টি সম্পূর্ণ আইনের বিধান অনুযায়ী পরিচালিত হবে বলে জানান আইনমন্ত্রী। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। রাষ্ট্রপতির পদত্যাগের পর সংসদের বিশেষ অধিবেশন ডাকা হবে কিনা এমন প্রশ্নের জবাবেও নিজের অবস্থান ব্যাখ্যা করেন আইনমন্ত্রী। রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন তার থেকে 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত 60 দিনের মধ্যে আমার ডাকতে হবে। সুতরাং এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক প্রতিবেদন সম্পর্কেও কথা বলেন আসাদুজ্জামান। জানান, সরকার প্রতিবেদনটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে খতিয়ে দেখবে। বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনকল্যাণমুখী করতে প্রয়োজনীয় পরিবর্তনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে আইনমন্ত্রী জানান, বাগেরহাটের মিরাজ শেখকে গুমের অভিযোগ প্রসঙ্গে সরকার তদন্ত করবে। আইন যেটা আমাকে ক্ষমতা দিচ্ছে, আমি আইনের প্রয়োগটা করব। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।